Hello online people, this is me Akhadul Islam Akond and welcome to Translate English Academy. This is my another new lesson, Spoken English Lesson 20, and already we have done 20 classes. We were starting more than 20 days ago. Right now we are passing 20 days, so I hope you all are enjoying in my class. So in today's class we are going to learn how to make sentence and using I subject. That's mean if you want to say something about yourself, what you are, what is your position, what is going on with you, so all those things how will you explain using different types of structure. So in today's class we are going to that type of structure. Already you have known, but right now in these classes we are going to practice. Okay, so let's start. আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু শিখেছিলাম কিভাবে আমি দিয়ে কথা বলা যায়। তারপরেও আমি আপনাদেরকে একটু রিভিশন দিচ্ছি, যারা পুরো ক্লাসটা পাননি তারা প্রিভিয়াস ক্লাসগুলো একটু করে আসবেন, তাহলে আপনাদের জন্য এই ক্লাসগুলো অনেক সহজ হবে। খুবই ইন্টারেস্টিংলি আপনারা এই ক্লাসগুলো করতে পারবেন। তাহলে আমি একটু শুরু করি। দেখেন, আই এম আমি কিছু একটা হলাম, আই ভার্ব আমি কিছু একটা করি, আই এম আমি কিছু একটা হলাম, এটা আমরা একবার লিখছি। আই ভার্ব প্লাস আইএনজি আমি কিছু একটা করছি এখন, দ্যাটস মিন চলমান। আই ভার্ব পাস্ট টেন্স আমি কিছু একটা করেছিলাম। আই হ্যাভ আমার কিছু একটা আছে, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে। আই ওয়ান্ট আমি কিছু চাই, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই। আই শুড আমার উচিত, আই ক্যান আমি পারি। সো এই যে আই ক্যান কিংবা আই শুড আমরা যাই এখানে ব্যবহার করছি, এই স্ট্রাকচারের পরবর্তীতে আপনারা কি দিবেন, এটা ভার্ব দেবেন। যেমন আই হ্যাভ আমার কিছু একটা আছে, কি হবে তাহলে, আই হ্যাভ অ্যান আমব্রেলা। তাহলে আমরা একটু দেখি এই স্ট্রাকচারগুলো আপনারা অবশ্যই একটু দেখবেন এবং এটা মুখস্থ করার চেষ্টা করবেন। আমি যেভাবে বলার চেষ্টা করছি সেভাবে বলবেন। প্রিভিয়াস ক্লাসে কিন্তু এইভাবে দেওয়া আছে, আপনারা এটা দেখে খাতায় লিখবেন অবশ্যই, না হলে আপনাদের এটা মেমোরাইজিং করতে কষ্ট হবে, তাহলে আপনারা এই ক্লাসগুলো বৃথা যাবে। এই জন্য আপনাদের বাসায় বসে এটা লিখে তারপরে আপনারা প্র্যাকটিস করতে হবে। আই এম আমি কিছু একটা হলাম, আই এম এ ডক্টর, আই ভার্ব, এই যে এইভাবে আপনাদের গত ক্লাসগুলো ছিল। তাহলে চলুন আজকের ক্লাসে আমরা দেখি আমি হলাম কাফি। তাহলে কি হবে, আই এম কাফি। আমরা এটাকে একটু ট্রান্সলেশন করার চেষ্টা করব, অনুবাদ করার চেষ্টা করব, কিভাবে আসলে এই বাক্যগুলা কিভাবে ইংরেজি করা যায় সেটা আজকে আমরা দেখব। কিভাবে দেখব, এই যে গত ক্লাসের যে আমরা ইংরেজি কিছু স্ট্রাকচার শিখেছিলাম, আমি দিয়ে কিছু কথা বলা, গত ক্লাসগুলো থেকে আমরা এগুলা যেহেতু শিখে আসছি, তাহলে আজকে অবশ্যই পারবো, ইনশাল্লাহ আপনিও পারবেন। একটু চেষ্টা করে দেখেন। আমি হলাম কাফি, আই এম কাফি। আপনি আপনার নাম বলবেন। এখানে আপনার যদি নাম হয় রাফি তাহলে বলবেন আই এম রাফি। আমি হলাম একজন ছাত্র, আই এম আমি কিছু একটা হলাম। এখানে আপনাদের এই যে স্ট্রাকচারগুলো, আমি কিছু একটা হলাম, আই এম আমি কিছু একটা হলাম। আই এম কি হবে, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আগামীকাল আমার একটা পরীক্ষা আছে, আগামীকাল, এটার ইংরেজি কি, টুমরো। টুমরো অর্থ কি, আগামীকাল। তাহলে কি হবে, আই হ্যাভ এন এক্সাম টুমরো, অর ইউ ক্যান সে টুমরো আই হ্যাভ এন এক্সাম। তা আই হ্যাভ আমার কিছু একটা আছে, তাহলে এটা কি স্ট্রাকচার, এই যে দেখেন আই হ্যাভ আমার কিছু একটা আছে, কি আছে, আই হ্যাভ এন এক্সাম, আই হ্যাভ এন এক্সাম টুমরো। আমাকে পড়াশোনা করতে হবে, এর ইংরেজি আমরা কি শিখছিলাম, আই হ্যাভ টু। আই হ্যাভ মানে হচ্ছে আছে, আই হ্যাভ টু আমাকে করতে হবে। তাহলে আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি। আমাকে স্কুলে যেতে হবে, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে মার্কেটে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মার্কেট। আমাকে বারে যেতে হবে, আই হ্যাভ টু গো টু হোম।
সো এখানে খেয়াল করে দেখেন, যখন আপনার কোনো কিছু করতে হবে সেই ভার্বটা আপনি এখানে বসিয়ে দিবেন। ভার্বের মানে বেস ফ্রম। আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। তাহলে আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি। এখন আমি ক্ষুধার্ত। আপনি এখন কি কোন পজিশনে আছেন? তাহলে এটা কি হবে? আই এম হাংরি। আপনি এখন ক্ষুধার্ত অবস্থায় আছেন। তাহলে আপনি কি? আপনি আছেন। আমি কিছু একটা অবস্থায় আছি, কিছু একটা হলাম। তাহলে আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আপনার অবস্থান বর্ণনা করছেন। তাই আমি খেতে চাই, সো তাই এর ইংরেজি হচ্ছে সো। খেতে চাই, আমি চাই, আই ওয়ান্ট। আমি খেতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু। কোনো কিছু চাওয়া, চাওয়া অর্থে ব্যবহার হয় আই ওয়ান্ট টু। আপনারা খেয়াল করছেন, আই ওয়ান্ট টু, আমি খেতে চাই। আপনি একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আই ওয়ান্ট টু। আই ওয়ান্ট টু হচ্ছে আমি কিছু একটা করতে চাই। তাহলে আমি কিছু একটা করতে চাই মানে আমি খেতে চাই। তাহলে কি হবে? তাই সো আই ওয়ান্ট টু ইট। তারপর আমি পড়াশোনা করব, তারপর আমি পড়াশোনা করব। দেন আই উইল স্টাডি। দেন আই উইল স্টাডি। করব, করবর এর ইংরেজি হচ্ছে উইল। এটা হচ্ছে ফিউচার মানে ভবিষ্যতের ঘটনা। আমরা উইল এর ব্যবহার করব এখানে। যদি আপনারা লিখেন আই উইল, কেমন? তাহলে হবে আই উইল। আই উইল, আমি কিছু একটা করব ভবিষ্যতে। আমি কিছু একটা করব ভবিষ্যতে। তাহলে কি বললাম এখানে? খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই পারবেন। তারপর আমি পড়াশোনা করব, দেন আমি পড়াশোনা করব, আই উইল স্টাডি। আই উইল স্টাডি। আমি একটি বার্গার চাই, কিছু একটা চাই। একটু আগে আমরা শিখলাম আই ওয়ান্ট টু। তাহলে কি হবে? আমি একটি বার্গার চাই, আই ওয়ান্ট বার্গার। আর আপনি যদি বলেন আমি একটি বার্গার খেতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু ইট বার্গার। কিন্তু এখানে আপনি একটি বার্গার চাচ্ছেন, খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন নাই, বাট এই বার্গারটা আপনি চাচ্ছেন। তাহলে কি হবে? এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। আই ওয়ান্ট, আমি কিছু একটা চাই। আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই। আই ওয়ান্ট আ ফ্রিজ, আমি একটি ফ্রিজ চাই। আই ওয়ান্ট আ মোবাইল, আমি একটি মোবাইল চাই। তাই কোনো একটি চাওয়া অর্থে আই ওয়ান্ট এর ব্যবহার করব আমরা। পারবেন ইনশাল্লাহ। এখন আমি টিভি দেখতেছি, টিভি দেখতেছি ওর দেখছি। আমি এখন টিভি দেখছি। তাহলে কি হবে? আই এম ওয়াচিং টিভি। আই এম ওয়াচিং টিভি। এই যে এই স্ট্রাকচারটা হবে আই ভার প্লাস আইএনজি। আই এম হবে আই এম ভার প্লাস আইএনজি। আই এম ভার প্লাস আইএনজি, এই স্ট্রাকচারটা হবে। আপনারা খেয়াল করে দেখেন, এই স্ট্রাকচারটা হবে আই এম ভার প্লাস আইএনজি। তাহলে কি হবে এখানে? আমি কিছু একটা করছি এখন। তাহলে আমি এখন টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি, ভার্বের সাথে আইএনজি। এখন আমার রুমে যাওয়া উচিত, নাও। নাও এখন এর ইংরেজি হচ্ছে নাও। আমার রুমে যাওয়া উচিত। তাহলে কি হবে? কোনো কিছু উচিত হলে আই শুড। শুড অর্থ উচিত। তাহলে নাও আই শুড গো টু রুম। আমার এখন অফিসে যাওয়া উচিত। তাহলে কি হবে এখানে? ইনশাল্লাহ পারবেন। আই শুড গো টু অফিস। আমার এখন বাড়ি যাওয়া উচিত। আই শুড গো টু হোম। আমার অঙ্ক অধ্যয়ন করা উচিত। আমার অঙ্ক অধ্যয়ন করা উচিত। এই যে আগের স্ট্রাকচারটা, রুমে যাওয়া উচিত, অধ্যয়ন করা উচিত। তাহলে কি হবে? দেখেন তো পারেন কিনা? ইনশাল্লাহ পারবেন। আই শুড অধ্যয়ন করা। তাহলে কি হবে? আই শুড স্টাডি ম্যাথ। আই শুড স্টাডি ম্যাথ। আমি অঙ্ক ঘৃণা করি। আমি কিছু একটা করি। তাহলে কি হবে? সাবজেক্টের পরে এই যে ভার্ব, এই স্ট্রাকচারটা হবে। সাবজেক্টের পরে কি দিবেন? এই ভার্ব দিবেন। এই স্ট্রাকচারটা হবে। খেয়াল করে দেখছেন? আই ভার্ব, আমি ঘৃণা করি। তাহলে আই হেট, কি ঘৃণা করি? খেয়াল করে দেখেন, আমি অঙ্ক ঘৃণা করি। আই হেট ম্যাথ। আমি পড়াশোনা করব, কোনো কিছু করব, এইটা আমি পড়াশোনা করব। এখানেও দেখেন একই অর্থ এখানে আসছে, আই উইল স্টাডি। আই উইল স্টাডি। তারপর আমি পরীক্ষায় পাশ করতে পারবো। দেন, দেন মানে হচ্ছে তারপর। এটা আমরা এর আগে শিখেছিলাম। দেন তারপর আমি পরীক্ষায় পাশ করব। দেন আই উইল পাস দ্য এক্সাম।
কোনো কিছু করব উইল দিয়ে আমরা ব্যবহার করব। আই উইল, এটাও আপনাদের স্ট্রাকচারটা আজকে লিখে দিলাম। আই উইল, আমি কিছু একটা করব। আই উইল পাস দ্য এক্সাম। তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে এই বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়। তাহলে আজকের ক্লাসটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন, কিভাবে আপনারা কথা বলতে পারবেন। এই স্ট্রাকচারগুলো ব্যবহার করবে, এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিভাবে আপনারা কথা বলতে পারবেন। আপনারা এখানে খেয়াল করেন, আপনারা যদি দেখেন আই এম হেনা, আমি হচ্ছে হেনা। আই এম ভেরি হাংরি, আমি খুবই ক্ষুধার্ত। সো আই উইল কুক নাও, আমি কি এখন রান্না করব। সো তাই আই উইল কুক নাও, কুক মানে রান্না করা। আই হ্যাভ চিকেন, আমার কি আছে, মুরগি আছে। এন্ড রাইস, এবং চাল আছে। এই রাইস মানে হচ্ছে চাল। ইন দ্য ফ্রিজ, ফ্রিজের মধ্যে আমার মুরগি এবং চাল আছে। বাট আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি, কিন্তু আমি কি করতে চাই, বিরিয়ানি। এই যে ওয়ান্ট টু ইট, আমি বিরিয়ানি খেতে চাই, আমি বিরিয়ানি চাই না, আমি বিরিয়ানি খেতে চাই। এই জন্য এই স্ট্রাকচারটা ব্যবহার হয়েছে আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি। সো তাই আই উইল গো আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে বাহিরে, আমি বাহিরে যাব। আই উইল ভবিষ্যতের জন্য ব্যবহার হয়, ইন ফিউচার। সো আই উইল গো আউটসাইড। আই লাভ বিরিয়ানি, আমি বিরিয়ানি পছন্দ করি। আই এট বিরিয়ানি ইয়েস্টারডে, এটা হচ্ছে অতীতের ঘটনা বর্ণনা করলে ভার্বের পাস্ট ফর্ম বসে। এই যে আপনারা এই স্ট্রাকচার, আই ভার্ব পাস্ট টেন্স, আই ভার্ব পাস্ট টেন্স, আই ভার্ব পাস্ট টেন্স, অতীতে কিছু একটা করেছি, এই স্ট্রাকচারটা হবে। তাহলে কি হবে, আই এট বিরিয়ানি ইয়েস্টারডে, আমি গতকাল বিরিয়ানি খেয়েছিলাম। আই হ্যাভ টু স্লিপ, আমাকে ঘুমাতে হবে। এই যে স্ট্রাকচার, আই হ্যাভ টু কিছু একটা করতে হবে। আই উইল গো আউটসাইড, আমি বাইরে যাব। দেন আই উইল কাম ব্যাক হোম, আই কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, আমি বাড়িতে ফিরে আসবো। কোথায়, আই উইল কাম ব্যাক হোম, তারপর আমি বাড়িতে ফিরে আসবো, মানে বাড়িতে চলে আসবো। দেন আই উইল স্লিপ, তারপর আমি আই উইল কিছু একটা করব। ইন ফিউচার আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই ক্যান ড্রিঙ্ক বুরহানি, আমি বুরহানি কি করতে পারি, পান করতে পারি। ক্যান অর্থ পারা, এখানে আপনারা এই স্ট্রাকচারটাও ফলো করতে পারেন। কোনো কিছু সামর্থ্য অর্থে আমরা ক্যানের ব্যবহার করব। তাহলে কি বলবো, আই ক্যান, আমি কিছু একটা পারি, আমি কিছু একটা পারি। তেমন আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। তাহলে এখানে কি বলছে, আই ক্যান ড্রিঙ্ক বুরহানি অলসো উইথ বিরিয়ানি, আমি বুরহানি পান করতে পারি, সাথে বিরিয়ানিও কি করতে পারি, খেতে পারি। অলসো উইথ বিরিয়ানি, বিরিয়ানির সাথে আমি বুরহানি কি করতে পারি, পান করতে পারি। এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা স্ট্রাকচার ইউজ করে এটা বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, দেখেন পারেন কিনা। এই যেটা, তাহলে নেক্সট ক্লাসে আমি এটা বলে দেব, এইটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং এই ছবি দেখে এটা আপনারা একটু চেষ্টা করবেন যে এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। এটা দেখে দেখে, পিকচার দেখে দেখে আপনি এটা সম্পর্কে এইটাই ধরেন, এটা কাফি, সে বিছানায় শুয়ে কি করছে, বিছানায় হেলান দিয়ে শুয়ে বই পড়ছে, আপনি এটা একটু বর্ণনা করবেন। সো ইনশাল্লাহ পারবেন। তাহলে নেক্সট ক্লাসে আমি এইটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে এবং পরবর্তীতে আরো নতুন কোনো লেসন নিয়ে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ইংরেজিতে কথা বলবেন। টিল দ্যাট টেক কেয়ার, আল্লাহ হাফেজ।